ধর্মনগর দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের মাঠে 4 দিন ব্যাপী শুরু হলো জেলা ভিত্তিক সরস মেলা শুভ উদ্বোধন। এই মেলার প্রধান অতিথি হিসেবে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা নাথ প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন 4 দিন ব্যাপী এই সরস মেলা। এবং তাছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনী চান্দন এবং উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন প্রমুখ। মেলায় আসা প্রত্যেকটি স্টলের দ্বারোদ্ঘাটন করেন উপস্থিত অতিথিরা। তাছাড়া মেলায় বক্তব্য রাখতে গিয়ে এ ধরনের মেলায় শ্রীবৃদ্ধি কামনা করেন উপস্থিত অতিথিরা। তাছাড়া আগামীতে এই মেলাকে আরও বড় আকারে নিয়ে যাওয়া যাবে সেজন্য অতিথিরা বক্তব্য রাখেন। উপস্থিত অতিথিরা এই মেলাকে কেন্দ্র করে ধন্য মনে করেন আপামর জনসাধারণ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আর ই ধর্মনগর। খুব ভালো কাটছে, সব সময় নিজে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে চাই। সব সবজি একটি সুন্দর বক্তব্য রাখার জন্য আমরা সত্যি আপ্লুত। এবারে আমরা একটি গান শুনব। ইন্টারন্যাশনাল উইমেন্স ছিল। আর আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারছি প্রায় 50,000 গ্রুপ এই ত্রিপুরাতে তৈরি করা হয়েছে। তার আসল একটা উদ্দেশ্যই হলো যে মহিলাদের স্বনির্ভর করতে হবে। এই গ্রুপের দিদিরা যারা, আমরা কিন্তু আমাদের নিজের কাজ করে আমরা নিজে দাঁড়াতে চাই। আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে ভালো স্কুলে ভালো পরিবেশে রাখতে হয়, ভালো স্কুলে কিভাবে পড়াশোনা করাতে হয়, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। একটা প্রবাদ আছে যে আমরা নারী, আমরা সব পারি। তাই তো আমরা আজ দেখছি এই ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন একজন মহিলা, অর্থমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, দিল্লির মতো রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, এই উত্তর ত্রিপুরাতে যিনি জেলা শাসকের দায়িত্বে আছেন উনি একজন মহিলা, জেলা পরিষদের সভাধিপতি আমিও মহিলা। তাহলে আমরা মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই। যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থেকে কাজ করব। আর যেখানে ডিএম মহোদয়া রয়েছেন আমি বলবো আমি উনার পাশে আছি। আমার এসএসজি গ্রুপের দিদিদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো উন্নত করতে হবে। যেখানে মোদিজি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, এক সময় এই সমাজে কন্যা সন্তান ছিল একটা বুঝার মতো। আমি বলবো আমরা কখনো কন্যা সন্তানকে অবহেলা করব না। আপনারা দেখতে পাচ্ছেন উনি যিনি ডিএম মহোদয়া, উনার মা বাবা যদি কন্যা সন্তান বলে অবহেলিত করে রাখতেন এবং উপযুক্ত পড়াশোনা না করাতেন, তাহলে আজকে উনি ডিএম এর চেয়ারে বসতে পারতেন না। উনার মা বাবার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে আমার কন্যা সন্তান আমার ঘরের লক্ষ্মী, আমার সম্পদ। আমি নিজেও একজন কন্যা সন্তানের জননী, তো কন্যা সন্তানকে কখনো অবহেলা করব না। আমার ক্ষমতা অনুসারে যতটুকু আমি পারবো যত্ন সহকারে ছেলের পাশাপাশি আমার মেয়েকেও কিন্তু পড়াশোনা করাবো। আমি চাইবো আমার মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। আমাদের গ্রামাঞ্চলে অনেকে বলেন যে ছেলে হচ্ছে বংশের প্রদীপ। আমি বলবো ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে কিন্তু দুটি বংশের প্রদীপ। কিভাবে আমি বলছি, কারণ হচ্ছে একটা মেয়ে যখন ভালোভাবে পড়াশোনা করলো, ভালো রেজাল্ট করলো, পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাই বলবে উনার মেয়ে ভালো রেজাল্ট করেছে, খুব ভালো চাকরি পেয়েছে, খুব ভালো মেয়ে। তাহলে এই মেয়েটা কি হলো? এই মেয়েটা হয়ে গেল বাবার বংশের প্রদীপ। যখন এই মেয়েকে আমরা পাত্রস্থ করব, সেই পরিবারে গিয়ে যখন শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে স্বামী দেবর বাসুর অর্থাৎ শ্বশুর বাড়ির সমস্ত পরিবার থাকে আপন করে নিয়ে
কিভাবে ওনাদের সেবা যত্ন করা যায়, কিভাবে বয়স্ক শ্বশুর শাশুড়িকে আমি সেবা যত্ন করব। একদম মা বলে আমরা যারা মহিলারা আছি, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে দ্বিধাবোধ হয় না, ওনাকে মা ডাকছি, বাবা ডাকছি। আমরা একটি বারো ভাবি না যে উনি হচ্ছেন আমার স্বামীর মা, উনি হচ্ছেন আমার স্বামীর বাবা। আমরা যখনই ওই ঘরে প্রবেশ করি তখনই মা মা বলি এবং বাবাকে বাবা বলি, কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে আমরা দূর মনে করি না। তো কি হলো, একটি পরিবারের বধূ যখন শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে একদম এই পরিবারের প্রত্যেকটা সদস্যের যখন সেবা যত্ন করে সম্মান করে, তারপর যখন ধীরে ধীরে সে মা হলো, তখন সে তার যে সন্তান পেল, সেই সন্তানকেও উপযুক্ত শিক্ষা দিয়ে, উপযুক্ত পরিষেবা দিয়ে, উপযুক্ত সংস্কার দিয়ে যখন মানুষ করে তুলে, আর যখন সবাই বলে যে উনার মেয়ে খুব ভালো, ভালো রেজাল্ট করেছে, উনার ছেলে খুব ভালো, খুব আচার ব্যবহার ভদ্র ছেলেটা, তখন কিন্তু ওই মেয়েটা শ্বশুর বাড়ির বউ হয়ে শ্বশুর বংশের প্রদীপ হয়ে গেল। তো আমি একটা কথাই বলবো, আমার উত্তর ত্রিপুরা জেলাতে যারা মহিলারা রয়েছেন, আপনারা কখনো কন্যা সন্তানকে অবহেলা করবে না। যেভাবে আপনারা ছেলেকে স্নেহ মমতা এবং পরিচর্যা করবেন, ঠিক সেইভাবে মেয়েকেও স্নেহ মমতা পরিচর্যা করবেন, তাহলেই আমরা